হ্যালো এভরিওয়ান, আজকে একটা নতুন ট্যুর ব্লগ নিয়ে আসলাম। একটা রিসোর্ট ভিজিট করেছিলাম আমরা রিসেন্টলি, দ্য প্যালেস, যেটা হবিগঞ্জে অবস্থিত। এবং প্লিজ এনজয় দ্য বিউটি অফ দ্য প্যালেস। এন্ট্রেন্সের পথে আমরা ফার্স্ট টাইম আসছেন? হ্যাঁ, এটা হচ্ছে আমাদের ওয়াটারফল। এটা হচ্ছে আর্টিফিশিয়াল। আর ওই পাশটা চলছে লেক। আমার ডান পাশে এটা হচ্ছে মসজিদ। আর আমার ডান পাশে এটা হচ্ছে স্টাফ কোয়ার্টার। এরকম 3টা বিল্ডিং আছে। স্টাফ কেউ কেউ বাইরেও থাকে। সাইডে আপনার হচ্ছে ওয়াটার পার্ক, ইনডোর গেম জোন, মেইজ, প্লে জোন, মুভি থিয়েটার, সুইমিং পুল, সবকিছু এই পাশটাতে। আর এটা হচ্ছে মেইন টাওয়ার বিল্ডিং। এইটাই টাওয়ার বিল্ডিং, এখানে আমরা থাকবো আর কি। আর আমি হচ্ছে রানা বেলম্যান। রানা, জি জি, আচ্ছা, রানা ভাই। এরপর রানা ভাই আমাদেরকে নিয়ে পৌঁছে দিল টাওয়ার বিল্ডিং। এই সেই এন্ট্রেন্স, এবং খুবই লাক্সারিভাবে লাইটিং করে সুন্দর রিসেপশন। এবং যেহেতু ঈদ ফেস্টিভ চলতেছে এখনও, সেহেতু এখনও ঈদের একটা ব্যানার আছে, সাথে এই জায়গাটা একটা ছোট্ট শপ আছে, সুভিনিয়র পাওয়া যায়। মণিপুরি শাড়ি দিয়ে এক্সিবিশন করে রেখেছে, এবং এখানে মুভি দেখার ফ্যাসিলিটি আছে। আজকের দিনে কী কী মুভি সেই লিস্টও আছে। So beautiful and so amazing the place. এই সেই টাওয়ার বিল্ডিং, দ্য প্যালেস। খুবই সুন্দর, ন্যাচারালভাবে এত সুন্দরভাবে ডেকোরেট করা। তো আমরা আস্তে আস্তে এক্সপ্লোর করবো কী কী আছে এই 250 একর প্যালেসে। এখানে বাগি কার ফ্যাসিলিটি আছে, এবং এই বাগি কার করে এক প্লেস থেকে আরেক প্লেসে যাওয়া যায়। কারণ এত বড় একটা জায়গা এইভাবে পায়ে হেঁটে দেখাটা কিছুটা প্রবলেমেটিক। সো আমরা একটা বাগি কল করেছি, করে আমরা আবার এক্সিটে চলে এসেছি, যেহেতু আমরা খুব আর্লি মর্নিংয়ে এসেছি। একটা হচ্ছে ওদের গ্রিন হাউস প্রজেক্ট, এবং এটা হচ্ছে লেক সাইডে করে এখানে অ্যাক্টিভিটিস করা যায়, কাইকিং করা যায়, দেন প্যাডেল বোটিং করা যায়। এবং এখানে একটা রেস্টুরেন্ট টাইপ আছে, যেটার নাম নস্টালজিক। খুবই সুন্দর এনভায়রনমেন্টে করা। এরপর আমরা একটা সিএনজি নেই, সিএনজি ভাইয়া আমাদেরকে রাবার বাগান এবং চা বাগানের মধ্য দিয়ে নিয়ে যাচ্ছে শ্রীমঙ্গলের দিকে। সি দ্য বিউটিফুল টি গার্ডেন। আমার সবুজ সবসময় প্রিয়, পাহাড় এবং সবুজ আমাকে খুব টানে, এবং এই দৃশ্যগুলো দেখলে আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না। যে আমি, আম্মু এবং আব্বু আমরা সিএনজিতে করে যাচ্ছি শ্রীমঙ্গলের দিকে, কারণ আমাদের চেকিং হচ্ছে 2টায়। তো আমরা ভাবলাম ইন দ্য মেইন টাইম যে টাইমটুকু আছে একটু শ্রীমঙ্গলের দিকে যাই কিছু শপিং করার জন্য। এবং চা বাগানের মধ্যে দিয়ে আমরা যাচ্ছিলাম। এটা হচ্ছে ইস্পাহানি টি স্টেট। আমরা সকালে নাস্তাটা আমরা পানসি শ্রীমঙ্গলেই করেছি। এরপর আবার আমরা সেই রাবার বাগান ধরে যাচ্ছি মণিপুরি পাড়াতে। সি দিস বিউটিফুল শাড়ি, যেটি আমি খুবই মণিপুরি শাড়ি পছন্দ করি, এবং জানি না আমার মণিপুরি শাড়ির মধ্যে একটা আলাদা অ্যাফেকশন কাজ করে। এরপর আমরা ঘুরে টুরে আবার ব্যাক করেছি রিসোর্টের দিকে, এবং হেয়ার ইজ আওয়ার রুম ট্যুর।
সি দ্য ভিউ, বাইরে থেকে সবুজ দেখা যাচ্ছে। এরপর আমাদের লাঞ্চ ছিল যেটা বাফেটে, এবং ভ্যারাইটিস ফুড ছিল, এবং যদিও আইটেম খুব বেশি না হলে যা ছিল খুবই মজার ছিল, আমাদের কাছে খুব ভালো লেগেছে আইটেমগুলো। এটা আমি নিয়েছিলাম, এখানে আব্বু ডিফারেন্ট ফুড ট্রাই করেছে এবং সবগুলো খুবই টেস্টি ছিল। এটার নাম হচ্ছে অলিভ রেস্টুরেন্ট, যেটা মেইন টাওয়ার বিল্ডিংয়ের সাথে, এবং এই দেখা যাচ্ছে অনেক ডেজার্ট আইটেম। আমি এই সবগুলো নিয়েছি, নিয়ে ট্রাই করছি এবং সবগুলো আসলেই মজার ছিল। এরপর আমরা রেডি হয়ে যাই রিসোর্টটা ঘোরার জন্য বিকালের দিকে। তো আমাদের প্ল্যান ছিল, এখানে দুইটা সাইডস আছে, লেক সাইড এবং হিল সাইড। আমরা ফার্স্টে প্ল্যান করলাম যে আজকে যেহেতু বিকাল হয়ে গেছে আমরা লেক সাইডে যাই, কারণ সানসেটের পরে অ্যাক্টিভিটিসগুলো করা যায় না। সেই লেক সাইড, এবং এটার পথ ধরে সোজা চলে গেলে উপরে পাহাড় আছে, পাহাড়েও কিছু বসার জায়গা এবং এই যে আরও অ্যাক্টিভিটি করতেছে। এবং এটার পাশেই আছে অনেক বড় একটা প্লেগ্রাউন্ড, সেখানে ফুটবল খেলতে পারবে, এবং সাথে আছে একটা ছোট্ট চিড়িয়াখানা যেখানে হরিণ আছে এবং উট পাখি। আমার মনে হচ্ছে আমি লাইফে ফার্স্ট টাইম উট পাখি দেখেছি, এবং সামনাসামনি দেখতে এত বিশাল, বাবার বাবা ভয়ই লাগতেছিল। এখানে একটা ঝিরিট পথ টাইপের, এবং এই যে আমরা এখানে একটা বাম্পিং জোনে হচ্ছে আমরা কিছুক্ষণ খেলাধুলা করে আবার ব্যাক করেছি রিসোর্টের দিকে। ভিতরটা এত সুন্দরভাবে ডেকোরেটেড করা এবং সাউন্ড সিস্টেম দেওয়া আছে করিডোর করে, খুবই সুথিং একটা আওয়াজ আসতেছে এবং যেটা খুবই অ্যামেজিং, রিফ্রেশিংও কাজ করতেছে। আমরা প্রিকশন হিসেবে অডোমসও নিয়ে এসেছি। এখন হচ্ছে রাত হয়ে গেছে, আমরা রাতে আর একটা বাগে করে রাতে রিসোর্টের লাইটিং এনজয় করতে করতে আমরা এখানে হ্যারিবেট সাইড আছে, হিল সাইড, ওই পাশে যাচ্ছি। সি দ্য ভিউ অফ নাইট, দিস ইজ সো বিউটিফুল, টু মাচ লাইটিং অ্যান্ড রিয়েলি অ্যামেজিং। আসলে এখানে আমার ভিডিওতে অতটা বোঝা যাচ্ছে না, কিন্তু খুবই সুন্দর লাগতেছে। এটা একটা পুল পার করে আমরা চলে এসেছি এই সাইডে, অপর সাইডে, যেখানে আপনার এখানে আছে সুইমিং পুল ফ্যাসিলিটিস, ভিলা ফ্যাসিলিটিস। জাস্ট এনজয় দ্য মিউজিক, এত সুথিং লাগতেছিল। জুলো এরপর আমরা প্ল্যান করেছি একটু মুভি দেখব। এখানে পপকর্নের খাওয়ার ফ্যাসিলিটি আছে এবং এটা হচ্ছে লিস্ট আছে কি মুভি হবে। এখানে দুইটা হল আছে, হল 1 ও হল 2, এবং এখানে অল্টারনেটিভ ফর ইংলিশ এবং হিন্দি মুভি ছিল। এখানে একটা বারকোড ক্যাফে আছে। এরপর আবার আমরা ব্যাক করি, আমাদের ডিনারও ছিল বাফেটে, সেখানেও ভ্যারাইটিস ফুড ছিল, আমি কিছু নিয়েছি, এনজয় করে খেলাম। খাওয়ার পর আবার আমি একটু রাতের ভিউটা ক্যাপচার করার ট্রাই করেছি, এবং সত্যি খুব সুন্দর, এত সুন্দর লাইটিং। এটা হচ্ছে পরের দিন সকাল, কি সুন্দর সকাল। আমি রেডি হয়ে গেছি, সকালে কিছু ক্যাপচার করব ছবি। দিন আমি বাইরের যে সুন্দর ডেকোরেশন, ওখানে ছবি তুললাম। মিরর ফ্রি বলা যায় এটাকে। এরপর আমরা ব্রেকফাস্ট করতে আসি। ব্রেকফাস্টও আমাদের বাফেট সিস্টেম ছিল, এবং সেখানে ভ্যারাইটিস ফুড, খিচুড়ি,
এখানে একটা কারি ছিল আইটেম, একটা রুটি, অ্যাকচুয়ালি ভ্যারাইটিস ফুড ছিল, কিন্তু সবগুলো ফুডই এত মজার। আমার তো খুব ভালো লেগেছে। এটা কোনো বাফেটে খেয়ে মানুষের যেমন লাগে না একটা মজা না, এটা না, কিন্তু আমার কাছে জানি না, সবগুলো ফুডই মজা ছিল। সকালে খাবার এনজয় করছি। এরপরে আমরা আরেকটা বাগে নিয়ে আমরা রাতে যে সাইডটা ভিউ করেছিলাম সেই সাইডটা এখন দিনের বেলা ভিজিট করতে গিয়েছি। সেটা হচ্ছে আপনার হিল সাইড। এই সাইডে হেলিপ্যাড আছে, কিডস জোন আছে, আউটডোর অ্যাক্টিভিটিসের সাইড আছে, মুভি সাইড, ভিলা সাইড। এটা হচ্ছে আমরা সুইমিং পুল সাইডে আসছি, এটা বাইরে, যেখানে আপনাকে অবশ্যই সিনথেটিকের ড্রেস পরে নামতে হবে। Here is the swimming pool side. সুইমিং পুলের সাইডে আবার জিম কর্নারও আছে, কেউ চাইলে জিমও করতে পারবে। এবং বাইরে হচ্ছে বাইরে কিডস জোন। আমি কিছুক্ষণ দোলনায় চড়ে এনজয় করতেছিলাম। এবং এটা হচ্ছে হেলিপ্যাড, পাশাপাশি দুইটা হেলিপ্যাড আছে, যদিও হেলিকপ্টার ছিল না হেলিপ্যাডের এখানে। এবং দেখেন কি সুন্দর দুইটা প্রজাপতি নিজের ঘুরতেছিল। এখানে সাইক্লিং করার ফ্যাসিলিটিস আছে, এবং এটা হচ্ছে কিডস ওয়াটার জোন। এবং আমার মনে হয় বাচ্চাদের জন্য একটা বেস্ট প্লেস টু প্লে, এবং তারা খুব এনজয় করবে, তারা বোর্ডও ফিল করবে না। এখানে ইনডোর আউটডোর অনেক বাচ্চাদের অ্যাক্টিভিটিস আছে। আমি জাস্ট পা ভিজিয়েছিলাম সুইমিং পুলে, গোসল করিনি। এরপর আমাদের ট্যুর শেষ, এবং দেখতে কীভাবে সুন্দর করে একটা দিন চলে গেল প্যালেসে। খুবই এনজয় করেছি আমরা। ইনশাল্লাহ আবার হয়তো বা ট্রাই করবো আমার ফ্যামিলি নিয়ে, হয়তো আমার বোনদেরকে নিয়ে, আমার রিলেটিভসকে নিয়ে।